আসসালামু আলাইকুম। যারা আসলে ট্রাভেলিং করতে পছন্দ করেন, ফায়ার ক্যাম্পিং করেন কিংবা হাইকিং করে থাকেন, তাদের জন্য কিন্তু আসলে একটি পাওয়ার ব্যাংক, একটি লাইট এবং একটি ফ্যান আলাদা আলাদা 3টা গ্যাজেট একসাথে ক্যারি করা অনেক কষ্টসাধ্য হয়ে ওঠে এবং ওজনদারও হয়ে ওঠে। সো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য এই 3টা জিনিসের একটি কমপ্লিট সলিউশন, জিসু লাইফের এই চমৎকার ফ্যান প্লাস লাইট প্লাস পাওয়ার ব্যাংকটি, যেটাকে তারা বলছে জিসু লাইফ আউটডোর ফ্যান আলট্রা 1। এই চমৎকার ফ্যানটির ভালো খারাপ সব কিছু জানবো পুরো ভিডিও জুড়ে। এটা কাদের জন্য, কেন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, সব কিছু থাকবে এই পুরো ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন, আর সাবস্ক্রাইব অনেক দামি জিনিস, এই জিনিসটা আপাতত আপনাদের কাছ থেকে চাইলাম না। তো প্রথমে যদি চলে আসে বক্স কন্টেন্টের দিকে, ভাই বক্সটা বেশ বড় সড়ো সাইজের একটি বক্স এবং আপনার মনে হবে যে একটি ফ্ল্যাগশিপ ফোন হয়তো আপনি আনবক্স করছেন, বা আমার কাছে ভাই বক্সটা ভাই সেই লাগছে। এবং বক্সটা সেই লাগার কারণ আছে ভাই, এটার ভিতরে অনেক কিছু তারা দিয়েছে, অনেক কিছু। বক্সের ভিতরে আপনি এক গাদা কিটস পাবেন, যার মধ্যে আমি যদি ছোটোখাটো একটা লিস্ট আপনাদেরকে দেখাই, ডিসপ্লেতে বুঝতে পারতেছেন যে কী পরিমাণে কিটস এটার মধ্যে দিয়েছে, কারণ এটা দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। দ্যাটস ওয়াই এতগুলা কিট এই বক্সের মধ্যে আপনাকে দিচ্ছে। আজকে আমাদেরকে চমৎকার প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি, মতলব প্লাজা রয়েছে তাদের একটি দোকান। তারা কিন্তু মূলত অনলাইন অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। ওয়েল, চলে আসে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে। দেখেই বোঝা যাচ্ছে যে ভাই এটা কিন্তু একটা কম্প্যাক্ট সাইজের জিনিস, এবং আমার কাছে ভাই এটা ফার্স্ট লুকে আমি ভাবছি ভাই এটা কি, এটা কি ফ্যান নাকি এটা লাইট নাকি এটা কি আসলে। এবং এর বডি ম্যাটেরিয়াল কিন্তু আসলে প্লাস্টিক, যথেষ্ট পরিমাণে ভালো মানের প্লাস্টিক, এবিএস প্লাস্টিক তারা ব্যবহার করেছে। এবং এটা হার্ড অ্যান্ড স্টিডি টাইপের একটা প্লাস্টিক বলতে পারেন। এটা নিয়ে আপনি অনায়াসে যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন, কোনো ধরনের প্যারা হবে না। কোম্পানি ক্লেম করছে এর মধ্যে IP64 ওয়াটার রেটিং রয়েছে। সেটা কতখানি সত্য সেটা হয়তো আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। আমি তো ভাই এটা ইউজ করি না ওভাবে, তাই আসলে বলতে পারতেছি না। তো আমরা যদি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দিকে ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন, লোয়ার পার্ট এবং আপার পার্ট দুটো ভাগে বিভক্ত এই ফ্যানটা। হ্যাঁ, তো লোয়ার পার্টের দিকে যদি তাকে এক পাশে দেখতে পাবো যে এখানে একটা রাবার আছে, যেটাকে আমরা যদি ওপেন করি দেখতে পাবো এখানে USB Type-C পোর্ট এবং একটি USB পোর্ট রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে এটার মধ্যে পাওয়ার ব্যাংকের সুবিধা আছে। এবং শুনলে অবাক হবেন যে এই USB Type-C পোর্টের মাধ্যমে কিন্তু আপনি চার্জ ইন এবং চার্জ আউট দুইটাই করতে পারবেন 20 ওয়াটের ফাস্ট চার্জিং প্রোটোকল সাপোর্টের মাধ্যমে। অর্থাৎ এটার মধ্যে আপনি 20 ওয়াটের ফাস্ট চার্জিং প্রোটোকল পাচ্ছেন। এর পাশে যে ইউএসবিটা আছে সেটাও কিন্তু কম না, সেটা 10 ওয়াটের আউটপুট আপনাকে দিবে আপনার যে কোনো ডিভাইস চার্জ করার ক্ষেত্রে। আর ডানের দিকে তাকালে দেখতে পাবেন একটা ল্যানিয়ার সেকশন আছে, অর্থাৎ এক্সট্রা ল্যানিয়ার কিন্তু আসলে বক্সের ভিতর আছে, আপনার চাইলে কিন্তু সেটা ইউজ করতে পারেন। একটু সাইডে গেলে দেখলেন এখানে একটা ছোটোখাটো একটা ট্রিগার বাটনের মতো আছে। এটা যদি আমরা ট্রিগার করি দেখবেন ওই এ মিসাইল নাকি। তো তো এই নিচে দেখবেন সুন্দর করে একটা যে ইনবিল্ড যে এর ট্রাইপডটা আছে সেটা এখানে চলে আসবে। এবং এই ট্রাইপডটা কিন্তু বেশ ভালো, আমার কাছে ভালোই লেগেছে। ট্রাইপড ছাড়াও কিন্তু এটাকে স্ট্যান্ড করা যায়, বাট ট্রাইপডটা এটা দিয়েছে এটা অন্য যে কোনো জায়গায় ভালোভাবে স্ট্যান্ড করে রাখার জন্য। এবং এই ট্রাইপডটা কিন্তু লুকানো থাকে, আপনি যদি এই বাটনটা এইভাবে সরান দেখবেন এই যে ট্রাইপডটা চলে আসছে, যেটা বেশ চমৎকার। আর লোয়ার পার্টটা একদম নিচের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন এর মধ্যে একটি ইন্টিগ্রেটেড হুক আছে, এটাকে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখার জন্য। এবং এই ফ্যানটাকে কিন্তু এক্সট্রাভাবে ঝুলানোর জন্য আরেকটি হুক আপনাকে দিয়েছে, যেটা অ্যালুমিনিয়াম অ্যালয়ের, বাট ওটা দিয়ে আপনি পাহাড় পর্বতে কোথাও গেলে সেটা দিয়ে কিন্তু আবার ঝুলির কাজ করে না। সেটা এখানে লিখে আছে যে জাস্ট ফর হ্যাঙ্গিং দ্য ফ্যান, নট ফর দ্য ক্লাইম্বিং। সো ওইটা একটু বুঝে শুনে ব্যবহার করেন। আর আমরা যদি এই লোয়ার পার্টটা আমরা কিছু দেখছি না, এখানে জিসু লাইফের ব্র্যান্ডিং আছে। এবং এই যেখানে চার্জিং করার যে অপশনটা আছে পোর্টসগুলো, এটার উপরে দেখবেন খুব সুন্দর করে একটা এলইডি ইন্ডিকেটার আছে, যেটা 4টা এলইডির মাধ্যমে এটা ইন্ডিকেট করে যে এটার মধ্যে কতখানি ব্যাটারি আছে। সো এটা একটু ম্যানুয়াল টাইপের মনে হলো এবং খুব আদিকালের টাইপের মনে হলো। এটা একটু স্ট্যান্ডার্ড দিলে আমার মনে হয় ভালো হতো, বাট হয়তো বা এর বিল্ড ম্যাটেরিয়ালটা বা বিল্ড কোয়ালিটিটাকে একটু ভালো রাখার জন্য, বা যেহেতু এটা আমরা যে কোনো জায়গায় ক্যারি করবো এবং এটা মোটামুটি ট্রাভেলের মধ্যেই থাকবে, দ্যাটস ওয়াই কিন্তু আসলে এই টাইপের বিল্ড ম্যাটেরিয়াল তারা ব্যবহার করেছে। এখন যদি আমরা এই ফ্যানটার উপর পার্টের দিকে চলে আসি দেখতে পারবো প্রথমেই যে এখানে একটা কন্ট্রোল প্যানেল আছে, যেটা উপরে পাওয়ার বাটন আছে এবং এখানে একটা ফ্যান প্লাস, ফ্যান মাইনাস আর একটা লাইট বাটন আছে, আর মাঝখানে একটা এলইডি ইন্ডিকেটার আছে। সো এগুলোর কাজ কি? প্রথমে যদি আমরা ফ্যান বাটনটাকে অন করে ধরে রাখি তাহলে দেখবো এই ফ্যানটা নর্মালি অন হয়ে গেছে, এই দেখেন চালু হয়ে গেছে। আবার যদি এটাকে ধরে রাখি তাহলে দেখবেন এই ফ্যানটা
অফ হয়ে গেছে। এটা হলো ফ্যান বাটনের কাজ। এখন যদি আমরা ফ্যান বাটনটা মানে ফ্যানটা অন করে এই যে ফ্যান বাটন প্লাস আছে এটাতে যদি আমরা একটা প্রেস দিই দেখবেন ফ্যানের স্পিডটা আস্তে আস্তে বাড়তেছে এবং সেটার সাথে সাথে ভাই নয়েজও বাড়তেছে। হ্যাঁ, তাই কিন্তু নয়েজ ভাই যথেষ্ট পরিমাণে, এটা আপনি কল্পনা করতে পারবেন না এত পরিমাণে নয়েজ এটা। এখন আমরা যদি এর একদম নিচের দিকে যে বাটনটা আছে যেটা লাইট বাটন সেটার মধ্যে আমরা প্রেস দিয়ে ধরে রাখি তাহলে দেখতে পারবেন যে এই যে এটা লাইটটা যে আছে সেটা কিন্তু চালু হয়ে গেছে এবং এটা দুই ধরনের লাইট আছে। একটা হলো সফট অ্যাম্বিয়েন্ট লাইট যেটা এখন জ্বলছে, এটাকে আমরা 3টে স্টেপে কন্ট্রোল করতে পারবো। এছাড়া এটার মধ্যে কিন্তু ফাইনাল যে স্টেপটা সেটা কিন্তু আসলে ইমার্জেন্সি মোড অর্থাৎ SOS মোডে আপনি চাইলে এই অ্যাম্বিয়েন্ট লাইটটা ইউজ করতে পারবেন। এছাড়াও এইটার মধ্যে কিন্তু আসলে একটা ফোকাস লাইট রয়েছে যেটা কিভাবে আপনি অ্যাক্টিভেট করবেন। নর্মাল লাইটটা যদি আপনি অন করেন যে মোডটাতে থাকুক না কেন ডবল ক্লিক করলে এর পরের মোডটাতে চলে যাবে। অর্থাৎ এই যে দেখেন এখানেও ফোকাস মোড আছে এবং এটার মধ্যেও 3টা মোড আছে অর্থাৎ 3টে স্পিড আপনি মানে 3টা ক্যাটাগরিতে আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা হলো প্রথমটা, এটা হলো দ্বিতীয়টার সাথে সাথে দেখবেন যে ফ্যানটা একটু চলা শুরু করছে এবং এটা হলো তৃতীয়টা, ওই ফ্যান কিন্তু চলতেছে এবং এর পরেরটা যদি দেখবেন ব্লিঙ্ক করতেছে বাট ফ্যান কিন্তু বন্ধ। এখন এই ফ্যানটা চালু হবার কারণ কি? প্রথম স্টেপে তো চালু হচ্ছে না, দ্বিতীয় এবং তৃতীয় স্টেপে কেন চালু হচ্ছে? কারণ এই যে ফোকাস লাইটটা আছে সেটা কিন্তু ভাই যথেষ্ট পরিমাণে হিট জেনারেট করে। এটা যদি স্টেপ 2 এবং স্টেপ 3তে থাকে তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে হিট জেনারেট করে। দ্যাটস ওয়াই কিন্তু আসলে এর ফ্যানটা ডেডিকেটেডভাবে চালু হয়ে যায়। তাছাড়া তারা এটা মোটামুটি ভাবে যে আপনি যদি কোনোভাবে যে কোনো জায়গায় যাচ্ছেন তখন যদি এই ফ্যানটা মানে লাইটটা অতিরিক্ত পরিমাণে গরম হয় তাহলে লাইটের যে আসলে লাইফ টাইমটা আছে সেটা কমে যেতে পারে। দ্যাটস ওয়াই কিন্তু আসলে এর ফ্যানটা অন হয়ে যায়। এটা আমি মোটামুটি যা বুঝতে পারলাম ব্যবহার করে। এখন আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি যে লাইট অপশন ছাড়া কোনো কিছু নেই, একদম উপরে যে সারফেসটা আছে এবং এখানে কিন্তু এই লাইটের পাশাপাশি কিন্তু আপনি এখানে দেখতে ভালো যদি করে খেয়াল করেন দেখবেন এখানেই কিন্তু ফ্যানটা আছে অর্থাৎ এখানে কিন্তু ফ্যানটাও বিদ্যমান আছে। এই যে একদম যে স্পটলাইটটা আছে এই স্পটলাইটটার মাঝখানে যে একটু সাইড আছে এখানে কিন্তু ফ্যান। এবং ভাই এই ফ্যানের স্পিড যদি আমি বলি এটা 45,000 RPM অর্থাৎ এটা স্পিড কী পরিমাণে, এটা কিন্তু একটা টার্বো ফ্যান এবং এই ফ্যানের যে স্পিডটা সেটা 10 স্পিডে কন্ট্রোল করা যায়, 10টি স্টেপে কন্ট্রোল করা যায়। বাট এটা যেহেতু একটা টার্বো টাইপের ফ্যান এটা মানে কি বলবো ভাই যে পরিমাণে নয়েজ ক্রিয়েট করে আপনি যদি ফুল সাউন্ডের শুনেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আমি যদি নর্মাল ফ্যানটা একটু অন করি, আমি একদম পুরো একটা মোটামুটি নয়েজ ফ্রি একটা রুমের মধ্যে আছি, এখন যদি আমরা ফ্যানটাকে অন করি একটা স্টেপে কিন্তু চালু হয়েছে। এখন আমরা ফ্যানটা দেখেন আমি এই মুখী ধরলাম না, আমার মাইক্রোফোন মুখী ধরলামই না। হ্যাঁ, আমরা একটু সাইডের থেকে এটা বাড়াই আস্তে আস্তে 3 4 5 6 7 8 9 10 এখন ফুল স্পিডে আছে। সুতরাং বুঝতে পারতেছেন যে ভাই এটা কী পরিমাণ নয়েজ ক্রিয়েট করে। অর্থাৎ আমার মাইক্রোফোনে মোটামুটি আমি তো নয়েজ ক্যান্সেলেশন দিয়ে রাখছি, অর্থাৎ আমার পোস্ট প্রোডাকশনে হয়তো বা নয়েজ ক্যান্সেলেশনে যাবে, বাট এটা কী পরিমাণ নয়েজ ক্যান্সেল করে এটা আপনার মোটামুটি নয়েজ ক্রিয়েট করে এটা আপনার মোটামুটি বুঝতে পারতেছেন। তো এখন যদি আমরা এই ফ্যানটাকে নর্মালি এইভাবে ওপেন করি দেখবেন হ্যাঁ এটা এক্সটেন্ড করা যায় এবং এটা এক্সটেন্ড করার আগে একটু খেয়াল করবেন যে এই ফ্যানটা কিন্তু এভাবে ঘুরিয়ে লক করা যায়। অর্থাৎ আপনি এইভাবে লক রাখলে কিন্তু এটা ওপেন হবে না। এটা দেখবেন এখানে সুন্দর করে ইন্ডিকেট করা আছে যে লকটা কীভাবে খুলে, সেভাবে আপনি যদি মোচড় দেন এটা লক খুলছে, দেন এটাকে আপনি কিন্তু এক্সটেন্ড করতে পারবেন। অর্থাৎ এই ফ্যানটা কিন্তু চাইলে আপনি এক্সটেন্ড করেও ব্যবহার করতে পারবেন এবং এই হেডটাকে রোটেট করতে পারবেন, যেটা কিন্তু বেশ চমৎকার একটি ফিচার। এবং রোটেট করে আপনি চাইলে আপনার পছন্দ মতো কিন্তু এটা আপনাকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি লাইক এভাবে নর্মাল একটা ডেস্কটপে বসে এটাকে ব্যবহার করতে পারবেন, যে কোনো একটা জায়গায় সারফেসে বসায় রাখতে পারবেন, আপনি ঝুলায় রাখলেও এটা ডিরেকশনটা চেঞ্জ করতে পারবেন। সো এই জিনিসটা কিন্তু বেশ চমৎকার। এবং এই যে এক্সটেন্ডেড যে ট্রাইপড মাউন্টটা আছে মানে ট্রাইপডের যে অংশটা আছে সেটা কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালয়, বেশ শক্তপোক্ত স্টেডি বলতে পারেন, খুব সহজে নষ্ট হওয়ার কথা না যদি আপনি ধুমধামাক্কা কিছু করেন। এবং এটাকে যেহেতু লক করে রাখা যায় অর্থাৎ অ্যাক্সিডেন্টাল এটা খোলার বা ওপেন হয়ে যাওয়া বা বড় হয়ে যাওয়ার এটা কোনো ধরনের চান্সেস নাই। সো এই তো হলো ফিজিক্যালি এই ফ্যানটার ভ্রমণ। এখন চলে আসি এই ফ্যানটির কিছু ফিচার্স নিয়ে। ব্যাটারি হিসাবে এর মধ্যে 13,500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে এবং ফ্যানটার ওজন কিন্তু অলমোস্ট 1.5 কেজিরও বেশি অর্থাৎ 1.6 কেজির মতো। এবং এছাড়া এই ফ্যানটি কিন্তু আসলে 20 ওয়াটের ফাস্ট চার্জিং প্রোটোকল সাপোর্ট করছে। তাছাড়া এটার মধ্যে কিন্তু আসলে এয়ার টার্বো টেকনোলজিটা ব্যবহার করেছে, এটাকে মোটামুটি একটা ফাস্টেস্ট একটা বাতাস আপনাকে প্রোভাইড করার জন্য। এছাড়া কোম্পানি ক্লেম করছে যে এই ফ্যানটা এর ফুল স্পিডে আপনাকে 16 মিটার দূরেও বাতাস প্রবাহ করতে পারবে। যেহেতু এটা বাতাস কিন্তু আসলে ভাই যথেষ্ট পরিমাণে বেশি, 45,000 RPM। আপনি চিন্তা করতে পারেন এত পরিমাণে আরপিএমের একটি ফ্যানের বাতাস দূর পর্যন্ত যাবে না কেন বলেন। বাট ওই বাতাস দূর পর্যন্ত যাওয়ার সাথে সাথে কিন্তু ভাই এক গাদা নয়েজ ক্রিয়েট করবে। সুতরাং এই জিনিসটা কিন্তু মাথায় রেখেন। এখন যদি বলি এই ফ্যানটার ব্যাটারি ব্যাকআপের কথা, কোম্পানি ক্লেম করছে যে এই ফ্যানটার ব্যাটারি ব্যাকআপ 1.5 ঘন্টা থেকে 20 ঘন্টার মধ্যে থাকবে। এবং আমার ব্যবহারের ক্ষেত্রে আমি যে জিনিসটা লক্ষ্য করছি একদম ফুল স্পিডে যখন আমি ফ্যানটা চালাইছি ভাই 1 ঘন্টা 20 মিনিট আমার কানটা পুরো তব্দা হয়ে গেছে গা। আমি মানে এই যে রুমে ছিলাম আমি
মানে আমি দূরের থেকেও বুঝতেছিলাম যে ভাই একটা মনে মোটর চলতেছে ভিতরে। 1 ঘন্টা 20 মিনিট পর ফুল স্পিডে এই ফ্যানটার ব্যাটারি শেষ হয়ে যায়, এবং আপনি যদি এটা মোটামুটি ফুল স্পিডে না চালান, একটু কম চালান, তাহলে হয়তো বা সেটা ব্যাটারি ব্যাকআপ আরও বাড়বে। বাট ওই ক্ষেত্রে কিন্তু আমি এর যে অ্যাম্বিয়েন্ট লাইটটা সেটা কিন্তু আমি চালু রেখেছিলাম ফুল স্পিডের সময়। সুতরাং বুঝতে পারছেন এটা ব্যাটারি ব্যাকআপ টোটালটাই নির্ভর করে আপনার উপর, অর্থাৎ আপনি যেভাবে ব্যবহার করবেন সেটার থেকে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট থেকে আপনি 20 ঘন্টা পর্যন্ত এটা ব্যাটারি ব্যাকআপ টেনে নিয়ে যেতে পারবেন। সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করে আপনার ব্যবহারের উপর। এখন চলে আসি এই ফ্যানটার সাথে যে কিটগুলো দিয়েছে সেটার ব্যবহার বিধি। ভাই এটার কিটগুলো যেগুলো আছে সেটা আসলে দুটো কিটই মেইন, আর বাকিগুলো তো আসলে অ্যাক্সেসরিজ বলতে পারেন। এই দুটো কিট দিয়ে আপনি কিন্তু ফায়ার ক্যাম্পিং করতে পারবেন, আপনি চাইলে ইনফ্লেশনের কাজ করতে পারবেন। আপনি এটা লাইক আপনার কোনো একটা তাঁবুতে আপনি বাতাস দিতে হবে, সেটা আপনি এটা দিয়ে দিতে পারবেন। আপনি লাইক আগুন জ্বালাইতে হবে, আপনার তখন বাতাস দরকার হবে, তো আপনি চাইলে এটা দিয়ে দিতে পারবেন। আপনি এটা দিয়ে হেয়ার ড্রায়ারের কাজ করতে পারবেন, আপনি এটা দিয়ে অনেক কাজ করতে পারবেন। ভাই একটু মাথায় খালি জাস্ট চিন্তা করবেন, চিন্তা করে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কাজটা দরকার সেই অনুযায়ী কিন্তু এই যে ফ্যানটা আছে সেটা দিয়ে আপনি পারপাস সার্ভ করতে পারবেন। সো এই ফ্যানটা ভালো এবং খারাপ দিক মোটামুটি সব কিছু আপনাদেরকে বললাম। আর দামের কথা আমি কি বলবো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। দামটা হয়তো আস্তে আস্তে কমে আসবে এই ফ্যানটার, যেহেতু নতুন আসছে মার্কেটে, আমাদের দেশে মোটামুটি নতুন আসছে, দামটা এখন একটু বেশি হলো, আস্তে আস্তে কিন্তু সেই দামটা আশা করি কমে আসবে। এবং আমি খারাপ দিক যদি বলি, এই ফ্যানটার একমাত্র খারাপ দিক আমার কাছে এই নয়েজটাই লেগেছে। বাট নয়েজটা থাকার একটা কারণ আছে, কারণ এটা আরপিএম 45,000 আরপিএম, অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন এটা ফুল স্পিডে কী পরিমাণে স্পিডে ঘুরে। আরেকটা জিনিস হলো এই ফ্যানটা কিন্তু পরিষ্কার করা যায়। ইয়েস, এই ফ্যানটা কিন্তু পরিষ্কার করা যায়। এই ফ্যানটা নিচে দিকে লক্ষ্য করবেন যে কয়েকটি স্ক্রু আছে, এবং এই বক্সের ভিতরে কিন্তু একটি স্ক্রু ড্রাইভার দেওয়া আছে। আপনারা চাইলেই এই স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এই ফ্যানটাকে খুলে দেন, এটা আপনাকে পরিষ্কার করতে পারবেন। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের প্যারা নাই যে এই ফ্যান একবার আমি ভাই কিনে ফেললাম পরে আমি পরিষ্কার করতে পারতেছি না, এই ধরনের প্যারা কিন্তু আসলে এই ফ্যানটার মধ্যে নাই, যেটা বেশ চমৎকার একটি বিষয়। সো বন্ধুরা বুঝতে পারতেছেন যে এই ফ্যানটা আসলে কাদের জন্য, যারা ট্রাভেলার্স আছেন, হাইকার্স আছেন, যারা মানে ফায়ার ক্যাম্পিং করে থাকেন, বা যারা ঘুরতে কোথাও যাচ্ছেন, আপনার একসাথে 3টা জিনিস দরকার হবে, লাইট, ফ্যান, পাওয়ার ব্যাংক, তখন কিন্তু একটা ডিভাইসই আপনার 3টা জিনিসের কাজ আপনাকে দিবে। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানাতে থাকলে কমেন্ট করতে পারেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।